নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। নামমাত্র তেল মশলা দিয়ে এইভাবে পেঁপেটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তা পেঁপে রান্না করবার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে দিচ্ছি, গ্যাস অন করে দিচ্ছি। ১ চিমটে পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁপেকে খোসা ছাড়িয়ে বীজগুলো বের করে এভাবে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। আমি আলু পেঁপের তরকারি করব, তার জন্য একটা বেশ বড় সাইজের আলুকে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও ধুয়ে রেখেছিলাম, আবার এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সামান্য তেল মশলা দিয়ে এইভাবে রান্নাটা করলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন এটাকে কম আঁচে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেব। ৫ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিলাম। একবার চেক করে দেখে নেব পেঁপেটা কতখানি সেদ্ধ হয়েছে। পেঁপেটা যেন গলে না যায়। একটু একটু শক্ত আছে, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। কেন এটা রান্না করার পর আবার সেদ্ধ হবে। পেঁপেটা নামিয়ে এগুলো জল ঝরিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন আসছি রান্নায়। চা চামচে ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়নে দিচ্ছি। ২ টো ছোটো এলাচ আর ১ টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দেবো তেজপাতা আর ২ টো কাঁচা পাকা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন সেদ্ধ করে রাখা আলু পেঁপেটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে অল্প একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ভিজাটা দিয়ে পেঁপেটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তবে ছোলা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনার ছোলার ডালও দিতে পারেন, বা ছোলার ডাল বা ছোলা দুটো বাদ দিয়েও এভাবে রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পেঁপেতে হলুদ খুব কম লাগে, তাই ১ চিমটে পরিমাণ আমি হলুদ দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য তেল মশলা লাগে এইভাবে রান্না করলে। আর এটা খেতেও খুবই ভালো লাগে। বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে নাড়াচাড়া করে হালকা করে এগুলো ভেজে নিতে হবে। রান্নাটা সম্পূর্ণ দেখার পর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আলু পেঁপেটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিলাম। চা চামচে ১ চামচ পরিমাণে দিচ্ছি আদা বাটা, এর মধ্যে আমি কোনো লঙ্কা বাটিনি। আর ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। চা চামচে 1/2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এই মশলাটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর ওই পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি। যে কোনো রান্না কষানোর পরে যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারির রঙ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয়। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। পেঁপেটা প্রায় আমার 80% মতো সেদ্ধ হয়েছিল। তাই যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এখন ঢাকা দিয়ে ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে। ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ৩-৪ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে, এরকমই রাখতে হবে। আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু একটু আমি ঝোল রাখবো এই রান্নাটায়, তাই ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। আর এতে ছোলা দেওয়া আছে, ঝোলটা কিন্তু অনেকখানি টেনে নেবে, তাই এরকম ঝোলই রাখতে হবে। স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। সামান্য তেল মশলা দিয়ে এইভাবে যদি পেঁপেটা রান্না করে খান, আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এইভাবে করলে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা আমার খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।